শহরের কোলাহল ছেড়ে একদিন প্রকৃতির মাঝে চলুন ভেসে বেড়ায় পাখিদের সঙ্গে। কলকাতা ও তার শহরতলি বা নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, 24 পরগনা, হুগলি এইসব জায়গা থেকে একদিনের মধ্যেই ঘুরে আসা যায় এই জায়গায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বার্ড স্যাংচুয়ারি বা চুপিচর 100-রও বেশি পরিযায়ী ও স্থানীয় পাখির আবাসস্থল। রেড ক্রেস্টেড পোচার্ড, লেসার হুইসলিং ডাক, রুডি শেলডাক, গার্ডওয়াল, ইউরেশিয়ান উইজিয়ান, এছাড়াও বাজ পাখিও দেখা যায়, যেমন উড়ে যাচ্ছে দুটো না, বুটেড ইগল, অসপ্রিজ, গার্ডওয়াল, বাজ এইসবগুলোও দেখা যায়। চুপি পাখিরালয়, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পাখিরালয়। এখানটায় শীতের সময়, এই সময় মাইগ্রেটারি পাখি বিভিন্ন জায়গা থেকে আসে, বিশেষ করে সাইবেরিয়ার পাখির জন্য এই জায়গাটা বিখ্যাত। কয়েক হাজার পাখি আসে, যদিও একটু ঠান্ডা কমে গেছে। দেখা যাক, এখানটায় নৌকা ভাড়া করতে হয়, ওই সাড়ে নৌকা আছে, সেই নৌকা ভাড়া করে এটা জনপ্রতি 200 টাকা ভাড়া। চলুন দেখা যাক কী অবস্থা। আমি এসেছি চুপি পাখিরালয়, পাখির ছবি তুলব, অনেক দিনের শখ। সেই বহরমপুর থেকে এসেছি, প্রায় 3 ঘন্টা বাইক জার্নি করে এলাম। পিছনে আমার মাঝি ভাই, কী নাম তোমার? আমার নাম হচ্ছে রঘু হালদার। রঘু হালদার, খুব ভালো পাখি দেখায় রঘু। থাকলো ভিডিওতে নাম, এলে রঘুর সঙ্গে আসবেন, সব রকম পাখি গাইড করে দেবো, সব রকম পাখি গাইড করিয়ে দেবে, সঙ্গে থাকুন। এটা রেড ক্রেস্টেড কোচার। হ্যাঁ, এগুলো সব ফিমেল, তার মানে ও আচ্ছা, যেগুলো এগুলো মেল। আর আচ্ছা, আর পাশের যেগুলো এটা এমনি নর্মাল হাঁসের মতন রং যেগুলো, সেগুলো ফিমেল। এরই ফিমেল। রেড ক্রেস্টেড পোচার্ড, বাংলায় লাল ঝুঁটি ভূতি হাঁস, ভারত, বাংলাদেশ এছাড়াও ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। চুপিচরে যে পাখিগুলো সবচেয়ে বেশি দেখলাম সেটা হচ্ছে এই রেড ক্রেস্টেড পোচার্ড। এর মধ্যে এইগুলো হচ্ছে মেল বা নর, ঠোঁটটা লাল, মাথাটাও লালাভ। আর পাশে ফিমেলগুলো সাধারণ ক্যাম্বেল হাঁসের মতন বাদামি রঙের দেখতে। পুরুষ হাঁসের সংখ্যাই কিন্তু বেশি দেখতে পাচ্ছি। এগুলো ডুবুরি হাঁস, মাছ ধরে এবং পোকামাকড় ধরে খায়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আছে। আমি একটু শীতের শেষের দিকে এসেছি, জানুয়ারি মাসের একদম শেষ, 1 ফেব্রুয়ারি। একটু কমে গেছে, কিন্তু এই পাখিটা প্রচুর পরিমাণে আছে। এখনও যদি যান, এই পাখিটা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবেন। না, উঠবে না। এখানটায় ফ্যামিলি নিয়ে এলে বা যদি একা একাই আসেন আমার মতন, নৌকো ভাড়া ওই জনপ্রতি 200 টাকা। আমি একা একাই ঘুরছি, 1 ঘন্টায় আমার ওই 200 টাকায় লাগবে। যে ছেলেটি আবার নৌকা চালাচ্ছে সে প্রায় সব পাখিগুলোই চেনে। খুব সুন্দর লাগছে, পাখিদের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছি। এরকম এত কাছ থেকে এই পরিযায়ী পাখি এগুলো দেখতে পাচ্ছি, এটা সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024।
আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে অন করে রাখবেন। যদি ভালো লাগে লাইক দেবেন একটা, আর কমেন্ট বক্সে জানাবেন আর কি দেখতে চান, কেমন লাগলো আজকের ভিডিও। হুম কারা সাইবার থেকে এসে না এগুলো গ্রে হেডেড সোয়াম পেন, ভারী সুন্দর দেখতে কিন্তু ভীষণ লাজুক, একটু কাছে গেলেই উড়ে পালায়। ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি জায়গায় দেখা যায়। এগুলো এক ধরনের জল মুরগি, অনেকটা যে ডাহুক দেখতে পাওয়া যায় আমাদের গ্রাম বাংলায় তার কাছাকাছি। এটা হচ্ছে মাছরাঙা, বুকে সাদা দাগ, হোয়াইট স্পটেড কিংফিশার, ব্রাউন কিংফিশার। এইগুলো হচ্ছে আমাদের অতি পরিচিত পানকৌড়ি। চলো কাছে চলো, সোজা হবো নাকি? এখন বেলা প্রায় 1টা-1:30 বাজছে বা 2টোর কাছাকাছি। এই পাখিগুলো সব জলে স্নান করছে। এদের জলের মধ্যেই খেলা করা ভারী সুন্দর লাগছে। এবং এই পাখিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো একটু বড় পাখি এবং আমাদের নৌকার কাছাকাছি গেলেও এগুলো উড়ে পালাচ্ছে না, ভয় করছে না, অতটা লাজুক না। খুব কাছ থেকেই দেখা যায়, মনে হচ্ছে যেন হাত দিয়ে ছুঁতে পাওয়া যাবে। ভারী সুন্দর, জোড়ায় জোড়ায় এরা জলে স্নান করছে। আসবেন অবশ্যই সময় পেলে, একদম ঘরের কাছে একটা সুন্দর জায়গা, পূর্বস্থলী বার্ড স্যাংচুয়ারি। এখানে যদি সকাল সকাল আসতে পারেন, মানে সকালের দিকে পাখিটা কিন্তু বেশি থাকে এবং সূর্যের যে উত্তাপ সেটাও কম থাকে, ফলে পাখি দেখার যে পরিবেশ সেটা সকালের দিকে এবং বিকেলের দিকে এই দুটো সময় খুব সুন্দর। তবে সকালের দিকে এলে একটা সুবিধা, যেখান থেকে আর খানিকটা এগিয়ে গেলেই ইনফ্যাক্ট এখান থেকেই দেখা যায় মায়াপুর। এই বিল থেকেই ইসকনের চন্দ্রোদয় মন্দিরের যে চূড়া সেটা দেখা যায়। আর এখান থেকে কাটোয়া কালনা রোড হয়ে খানিকটা গেলেই নবদ্বীপ, নবদ্বীপ পার হয়ে মায়াপুর, ফলে একদিনেই পূর্বস্থলী, মায়াপুর এবং নবদ্বীপ ঘুরে নেওয়া যায় সময় মতো নিলে। পাখি ছিল অনেক, বুঝলেন তো? এই চাষ আরম্ভ হলো তো, এবারে শব্দে চলে যাচ্ছে। মানে যে ডাঙার যে পাখিগুলো, সেই পাখিগুলো দেখো। আরো মাসখানেক আগে এলে বোধহয় আরো বেশি পাখি ছিল নাকি? মাঝখানে দিন পনেরো আগে আসবে, এখনো আছে, বুঝতে পারবো। সেটা বুঝতে পারছি। এখানে গার্ডওয়াল আছে প্রচুর। একটা দুটো আছে। গার্গিনিও আছে। গার্গিনি কোনটা কারকে নেই? এর মধ্যে দেখুন একটা ছোট ছোট
কালো কালোগুলো কি? কালো কালো কোনো কাটবো ওই কেন আছে গাড়ি কিনছে আর সামনেকার এই ছোটোটা কি ধরলাম? এই যে একদম সামনে এই যে এড়িয়ে গেছে। হ্যাঁ, এটা কমন কোচা কমন পোচার। সাদা ঠোঁটটা সাদা, ইউরেশিয়ান কমন কুড, অনেকগুলো আছে এগুলো। যেটা ঠোঁট সাদা এটা বলছো? এই পেছনে চকলেট কালার দেখতে একদম। হ্যাঁ, যে পাখি আছে সবই একই। না, তা দেখিস, যারা জানে তারা আমরা তো পাখি চিনি না। না, এই দুটো কি ছোট ছোট? লিটল গ্রে হ্যাঁ, হুম। সন্ধেবেলার দিকে পাখিটা বেশি হয় কোথায়? সন্ধে ওগুলো কি? আচ্ছা, আজকে অনেক রকমের পাখি দেখলাম, অনেক পাখি দেখলাম, অনেক ধরনের পাখি দেখলাম, কিছুটা পাখি চিনলাম, ভালো লাগলো খুব। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর এখন ফেরার সময় হয়ে এসছে। এখান থেকে আমি যাব নবদ্বীপ। নবদ্বীপে গৌরাঙ্গের জন্মস্থান এগুলো দেখব। দেখে আজকের মতন এই ঝটিকা সফর শেষ করব। আপনারা এতক্ষণ সঙ্গে থাকলেন, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। শেষে কয়েকটা তোলা ছবি আপনাদের জন্য দিলাম, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সকলে।